লাইভে আসলাম, ইচ্ছে করছে হঠাৎ করে, মানে সবাই ঘুম, আমি জানি কাউকে পাবো না, কিন্তু লাইভে আসলাম, একটু ইচ্ছে করছে, চলে আসলাম। আজকে বহু পুরানো একটা জামা পরেছি। প্রতিটা জিনিসই জীবনের শিল্প। গুলশান 2 থেকে কিনেছিলাম জামাটা। হাতে মিলানো 2টা চুড়ি বের করলাম। বাংলাদেশে যাওয়ার পরে তো সব মেয়েটে উড়ে চলে যায়, বাসা খালি, সব নিয়ে যায় কাজের মেয়েরা। আলমারির তালা ডুপ্লিকেট চাবি বানিয়ে আমার হাতির দাঁত, যে হাতির দাঁত আমি আজকে 34 বছর হাতে যত্ন করে রেখেছিলাম, এটার দাম ফেলে দিলে এখন 40-50 হাজার হবে। আমি সেই 90 সালে কিনেছিলাম 7,000 টাকা দিয়ে। হাতির দাঁত তো অনেক দাম। হাতির দাঁতের আমার 2টা নিয়ে গেছে। স্বর্ণ পেস লাগানো ছিল, খুলতে পারেনি স্বর্ণ, ওই পুরো ইয়েটাই নিয়ে গেছে। ওরা জানে, ওরা জানে, ওরা এমন এক্সপার্ট আছে আলমারির তালা চাবি ডুপ্লিকেট বানানোর জন্য। তো এই জিনিসটা না আজকে 32 বছর আমি কিনছি, এবং 32 বছর কেমনে রয়ে গেছে আমার সঙ্গে। এটা হলো একটা পার্ল, এটা হলো পার্ল, এটা হলো এই জায়গাটা হলো আপনার এই যে হাতি, হাতির হাতির অ্যান্টিক্স এখানে গোল্ডেন, আর এটা হলো পার্ল, আর ছেদা পার্ল। তো আমি বাচ্চারা আগ্রাবাদ হোটেলে সুইমিংয়ে যেত, 4 স্টার হোটেল। স্কুল থেকে সুইমিং ছিল ওদের এক্সট্রা কারিকুলামে, ওরা যেত। তো আমি বসে নিজে বসতাম, ভিতরে এসে চা খেতাম। 1 কাপ চা তো 60, একটা লিকার 1 কাপ লিকার তখন $60-80। 4 স্টার হোটেল বুঝেন না, টাকা, ডলার না টাকা। খেতাম, কোনো সময় বই নিয়ে যেতাম, কোনো সময় পেপার কতগুলো নিয়ে যেতাম। পরে আমি আর যেতাম না, ওর বাবা যেত। তো অনেক সময় যে হোটেলের নিচে যে একটা জুয়েলারির দোকান আছে, জুয়েলারির মুক্তা টুক্তার জুয়েলারির দোকান আছে, ওইটাতে বসতাম, ঘুরতাম, দেখতাম। তো কিনেছিলাম আরও টুকটাক। বাট এই 2টা চুড়ি দেখে আমার এত ভালো লাগছে। অ্যান্টিক্সটা আমার বরাবরই পছন্দ। দেখেন আমি সব গোল্ড পরি না, এই যে সব অ্যান্টিক্স। তো অ্যান্টিক্স এই 2টা চুড়ি কিনেছিলাম। একটা চুড়ির দাম কত জানেন? 1400, 2800, 3000 না, 3000 না 3500 দাম চাইছিল, ওইরকম 2800 না 3000 দিয়ে আমি কিনেছি 2টা চুড়ি। তো আমার আরেকটা কক্সবাজার থেকে একটা কিনেছিলাম, ওইটাও দেখি গিয়ে এবার নিয়ে গেছে। এই যে তো আপনার 2টা মুখ এরকম মকরের মুখের মতো, আমার অনেকগুলা লাইভে আছে। আর একটা পেন্ডেন্ট কিনেছিলাম গুলশান 2 থেকে, প্রায় 3000 টাকা দিয়ে। বলছিল এটা এক্সেপশনাল, আপনি নিয়ে যান। এত বড় স্টোন সব নিয়ে গেছে, কিছু নেই, আলমারি খুলে নিয়ে গেছে। আর কিছু তো বাইরেও রেখে আসছিলাম, সবকে আলমারিতে রেখে যাওয়া যায় সব, এভরিথিং এভরিথিং বলার মতো না। ওগুলা পেন্ডেন্টও আছে, আমার একটা লাইভে আছে পড়া। তো এই 2টা রয়ে গেছে। এত সুন্দর জিনিসটা, কিচ্ছু না একদম। কিন্তু এই যে হাতি এবং স্টোন, ওই মুক্তা, এটা ছেদা পড়। তো এটা যখন না মানুষের হাতে দেখে না, কোর্ট বিল্ডিং এ আমি তো একটা পরে যাই, সেদিন দেখেন এমন আমি আমি এটা কাজে আমার কর্মস্থলে আমেরিকায় পড়ে গেছি, আর একটা পার্ল এখান থেকে খসে পড়ে গেছে। 30 বছর আর কতদিন যাবে, কিন্তু এমন লাক আমার, আমি পেয়ে গেছি। এত কাগজপত্রের মধ্যে আমি পেয়ে গেছি। আবার এনে এটাকে নেল পালিশ দিয়ে লাগাই রাখছি আপাতত। এখন পড়তে খুব কেয়ারফুল করতে হবে। কিন্তু যেই দেখে 5-6 জনে যাব বুলিং ছুঁড়ে মারছে, কোথা এত সুন্দর জিনিস, সুন্দর জিনিসটা কোথা থেকে নিছেন? তো আমি যদি বলি, যখনই বলি আগ্রাবাদ হোটেল থেকে, তখনই চিপ মেন্টালিটির মানুষজন মানে জিজ্ঞেস করি। আমি আমি বলি যে আসলে কি জানো, এটা দেখতে এরকম, কিন্তু এটা কিন্তু খুব কস্টলি। সেই 90 সালে, 90 সালে না, 90 না 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 98-এ, 98-এর দিকে, 98-এ, 99-এ, 98-এ তখন আবার বোর্ডমে 2-3-তে যখন সুইমিংটা দিল। তো 98, 98, 98, 97-এর দিকে, 98-এর দিকে। তো আমি এটা 3000 টাকা দিয়ে কিনেছি। তখন না একটা বলি আমার মুখের উপর ছুঁড়ে মারে, চিপ মেন্টালিটি, সস্তা যাকে বলে একদম। মানে আমরা গ্রামের মানুষ, গ্রামে তো অনেকের বাবার টাকা পয়সা আছে না, অনেকে বাচ্চাকে ইচ্ছা মতো ঢেলাও খাওয়ায়, অনেকে টাকা পয়সা রেখে তুষকের নিচে রেখে বাচ্চাকে ওই মরিচ পুড়া শুটকি পুড়া দিয়ে ভাত খাওয়ায় না। তাদের বাবার অনেক টাকা আছে, কিন্তু ওই ওই পরিবারের সন্তানগুলাই বুলিং ছুঁড়ে মারে। বা কেউ আসলে 1 কাপ চা দিবি, জিজ্ঞেস করবে তোমাকে কি চা দিব, ওরাই বলে কি এগুলো তো কক্সবাজার 80 টাকা দিয়ে পাওয়া যায়, এগুলো নাকি কক্সবাজার 80 টাকা দিয়ে পাওয়া যায়। তো আমি কিছু বলি না, যে ওরটা ওর বলবে, বলুক 80 টাকা দিয়ে কক্সবাজার। আমি বলি না আমাকে 1 জুড়ে এনে দাও, আমাকে কি আমি বললে কি সে এনে দিবে, আমি তাকে কিন্তু কিছু বলি না। তো
আমার আমার আগ্রাবাদ হোটেল, 4 স্টার হোটেল, 5 স্টার হোটেলের নিচের জায়গা থেকে আমি জিনিসটা কিনেছি। আর ওটাকে কক্সবাজার বিচের মধ্যে বালু দিয়ে 2-4 টাকা 5 টাকা দিয়ে যে বিচে বিক্রি পাওয়া যায়, সবই পাওয়া যায়, সবই। আই ডু টু রেসপেক্ট, আই এম টেলিং অল এভরিথিং। সে চট করে বলবে যে এটা যেটা 80 টাকা দিয়ে পাওয়া যায়, 50 টাকা দিয়ে পাওয়া যায়, এরকম ভাই 5-6 জনে বলছে। আজকে আমি এটা নিয়ে আসলাম। আর এটাও একটা শিল্প ভাই, বিশাল শিল্পকর্ম। আর এবং আমার মনের শিল্প, আমি 32 বছর আমি বুকে পাঁজর দিয়ে আগলায় রাখছি ভাই। আমি আমেরিকা নিয়ে আসছি ভাই। এই যে এই যে তিলে তিলে নিজকে তৈরি করা, তিলে তিলে সাধনা, এই যে ভাই, এটা গেলে কিন্তু আলাদা জিনিস। এগুলা কিন্তু কিচ্ছুর সাথে তুলনা হয় না। প্রতিটা জায়গা থেকে আপনি শিক্ষা নেন, প্রতিটা পাতা থেকে আপনি শিক্ষা নেন। আমি কল্যাণী দেবচৌধুরী। আমি প্রথম যখন বাবার কথা বলতাম, মুখ টিপে আমাকে গরু ঢুকাই দিতাম, বাবার পরিচয় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমি বাবার পরিচয় বড় হই নাই। আমি তো আমার যে দেখছেন, আমি বাবার পরিচয় না। আমার ভাইয়ের ছবি আমার প্রোফাইল খুঁজে একটা পাবেন না, কারণ আমি প্রয়োজন মনে করি না ওর ছবি রাখার। আমি প্রয়োজনই মনে করি না। আমি যার তার ছবি দিয়ে আমি ইয়ে করছি, কিন্তু ওর ছবি দেওয়ার প্রয়োজন মনে করি না। কারণ কি জানেন, যায় না আমার মনের সাথে। আমি ভাইয়ের পরিচয় আমি কোনোদিন আমি দিতে চাই না। আমি ভাইয়ের বউয়ের পরিচয় দিতে চাই না। আমি আমার মায়ের পরিচয় কোনোদিন দিতে চাই না। আমি আমার দিতে চাই না বলবো না, আমার আইডেন্টিটিটা, আমার জায়গাটা, আমার বেসমেন্ট আমি তৈরি করতে চাই না, চাই না। আমি আমার সন্তানের পরিচয় দিয়ে আমার বেসমেন্ট তৈরি করতে চাই না। ইভেন কোনোদিন আমার ত্রুটি দিয়ে আমার হাজব্যান্ড, হাজব্যান্ড শব্দটি আমি আনি না। আমার হাজব্যান্ডের পরিচয় আমি ছবি আমার বেসমেন্ট তৈরি করতে চাই না। অনেকের প্রশ্ন থাকে আমাকে নিয়ে যে উনি কিভাবে চলে, ওনার আইডি খুঁজে একটা হাজব্যান্ডের ছবি পাওয়া যায় না। আমি চাই না, আমি চাই না, কারণ আমি সেলফ মেড মানুষ। আমার সব কেড়ে নেওয়া হয়েছিল। আমি বিয়ের পরে এমএ পাস করে বিয়ে হয়েছে, এরপরে আমি সব নিজকে তিলে তিলে, আমার 4টা সন্তান বলছি তো, একটা ধৈর্য সন্তান। সুতরাং আই এম কল্যাণী দেবচৌধুরী। আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এই প্ল্যাটফর্মটা কিন্তু ক্রিয়েটেড বাই মাইসেলফ। আমার প্ল্যাটফর্মটা আমি নিজে তৈরি করেছি। আমার আমার পরিচিত, আমার পরিচয়, আমার শ্রমে, আমার মেধায়, আমার ঘামে আমি হাজার হাজার মুহূর্ত পড়াশোনা করেছি, হাজার হাজার বই পড়েছি, আমার চোখের নিচে কালি। তো সুতরাং 35 বছরের ছেলে যে আসেন, 50 বছরের যে ছেলে যে আসেন, 60 বছরের জেলে যে আসেন, আমি ভাই পাবলিকলি কাজ করি, আমি কথা বলতে হয়। আমার ফ্রেন্ডরা ইউনিভার্সিটির, ওরা বলে তুই বলিস কেন, তুই সবাইকে অ্যাড করিস কেন, আমাকে অনেক বুঝাইছে ওরা। আমি বলছি না, তোদের কথা আমি মানতে পারলাম না। তো কারো ফিজিক্যাল সমস্যা, কারো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সমস্যা, কারো সেক্সুয়াল সমস্যা, ভাই কারো গার্লফ্রেন্ড লাগবে, কেউ বয়স ম্যাটার করেন না, এরকম যখন আমি বলি না, তখন আমাকে আবার আসতে করে ওরা ব্লক করে দেয়। কারো বউ অন্য রুমে শুয়ে আছে, আমি তার সাথে চ্যাট করবো, আমাকে ইনবক্সে আসবেন, ওই সমস্ত আমার সাথে করবেন না। আজকে আমি ক্লিয়ারলি বলতেছি, করবেন না। আর আমি আমার হাজবেন্ডের পরিচয় পাচ্ছি না, আর আমার বন্ধু যদি কেউ হয় তার পরিচয় পাচ্ছি না। আমি আমার এই পরিচয় একটাই, কল্যাণী দেবচৌধুরী, একটাই পরিচয়। যা কিছু করি, হাসি কাঁদি বলি, সব কিছু আমি আমার জন্য বলি। আমি আমার নিজ থেকে আমার জগতের কল্যাণী বলি। আমার সাথে আছে আমার প্রকৃতি, আমার সাথে আছে মহাশক্তি, আমি তারা আমার বন্ধু। এই কথাগুলো ক্লিয়ারলি আজকে বলার প্রয়োজন ছিল, কারণ আমার এক্সিস্টেন্সে যখন কেউ ফোন করে কথা বলে, হাত দেয়, বা আমার এক্সিস্টেন্সকে যখন কেউ বুড়ি আঙ্গুল দেখায়, বা মেসেঞ্জারে যখন আমাকে বুড়ি আঙ্গুল দেখায় না, সামনে বলবে না, কিছু একটা লেখার ক্ষমতা নেই, একটা কমেন্টস করবে না, একটা কি এত সুন্দর সুন্দর লিখে একটা কমেন্টস করবে না, কিন্তু কোনো সময় ফোন করলে, ফোনটা পিক আপ করলে, বা কাউকে ফোন করলে ফোনটা আমি যদি ধরি, বা কোনো প্রয়োজনে ফোন করি, তখন লেকচার মারে। এসব করবেন না আমার সাথে, একদম কেটে পড়েন আমার এই থেকে। এমনি বন্ধু হয়ে থাকেন, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে দরকার হলে যোগাযোগ থাকবে, আপনার কেটে পড়েন আমার আইডি থেকে। আমি কল্যাণী দেবচৌধুরী সেলফ মেড মানুষ, এবং আমার এই সেলফ মেডের পিছনে আমার হাজার হাজার মুহূর্ত বঞ্চনা, নির্মম ইতিহাস, নিষ্ঠুর ইতিহাস জড়িয়ে আছে। কেন আপনারা আমার হাজবেন্ডের ছবি দেখেন না? আমি প্রয়োজন মনে করি না দিতে। এগুলো কি আসছে, আমি সব ওপেনলি বলবো, আমি দিতে প্রয়োজন মনে করি না, আমার উচিতে যায় না। ওই খুলনা থেকে একজন ফোন করবে আমাকে, অ্যাড হয়ে ফোন করবে, 10 বার ফোন করবে, একবার ফোন তুললাম, যেহেতু আমি পাবলিকলি কাজ করি আমি তুলবো। বাট আমার বয়স 35 বছর, আমি যদি বলি তুমি তো আমার সন্তানের চেয়ে বেশি বড় না, তাতে কি হয়েছে? সো হোয়াট? আমরা বন্ধু হতে পারি না? তুমি কিরকম বন্ধু চাও? তোমার কাছে বন্ধুর সংজ্ঞা কি? আমি আমেরিকা আসতেছি, আমি তোমার সাথে দেখা করবো, এই ভাই, এই সমস্ত বন্ধুর সংজ্ঞা কি? মানে কি, মানে কি বন্ধু? কি বন্ধু? তুমি কি বন্ধু? তুমি তো আমার সন্তানের বিষয়, আমি তো তোমাকে বলছি ভাই, প্রকৃতির একটা ইয়ে আছে তো, প্রকৃতির একটা সিস্টেম আছে তো, উঁচু নিচু ভেদাভেদ একটা আছে তো। এই বাংলাদেশকে মহামারী কেন বানাইছো? এই পৃথিবীকে মহামারী কেন বানাইছে? কেউ কাউকে মানে না, কিন্তু এই সমস্ত কান্ট্রিতে এগুলো মানে, যে যার মতো করে চলে, কারণ এখানে আইনটা ঠিক মতো প্রযোজ্য। সো হোয়াট? আমি যদি বলি তুমি তো আমার সন্তানের বয়সী, সো হোয়াট? হোয়াট ইজ দিস? তুমি কে? হু আর ইউ দ্য হেল? তুমি কে? আমার আমার এই সৃষ্টি, এই কর্ম, এই ত্যাগ, এই শ্রমের পিছনে হু আর ইউ দ্য হেল?
নটোরিয়াস, বেয়াদব, স্টুপিড। আমি তোমার সেক্সুয়াল ব্যাপার শোনার জন্য তো বসে থাকি নেই। আমি আমার সৃষ্টিতে তোমার সেক্সুয়াল ব্যাপার দিয়ে না। আমি যৌনতা কোনো সৃষ্টিতে পাইছো আমার? তোমার ফিজিক্যাল প্রবলেম, তুমি ডক্টরের কাছে যাও। তুমি আমার সাথে এগুলো নিয়ে কেন কথা বলবে? আমার আইডি লিভ করে চলে যাও, আমি খুশি হবো। কোনো মেয়েকে কাজ করতে দিবে না। বউকে বুদ্ধ পুষ্য যৌনদাসী বানায় রাখছে। বউ লাথি মেরে যখন চলে যায় তখন অন্য মেয়েদের দিদিকে শুধু এরকম এরকম করে বউকে সম্মান দিত। আজকে এই আজকে পাইরেসের মতো নষ্ট পুরুষ সমাজে কয়টা মেয়ে নষ্ট? সবগুলো পুরুষ নষ্ট করে মেয়েদেরকে, বেয়াদব এগুলা। একটা 35 বছরের ছেলে এসে বলবে যে ও মাই গড, বলবে যে সো হোয়াট। আমি বলি তুমি তো আমার সন্তানের বয়সী, সো হোয়াট মানে কি? সো হোয়াট মানে কি? আমাকে ম্যাডাম বলবে, একদম আমার নাম ধরে রাখবে না। আজকে আমি লাইভে বলে দিচ্ছি, আমি তোমাদের ম্যাডাম শোনার জন্য আমি এত পড়াশোনা করেছি, বাচ্চা 3টা নিয়ে এত পড়াশোনা করেছি। এখন পর্যন্ত খালি পরীক্ষা পাশের পড়াশোনা, স্টিল নাও আমি রেগুলার 2 ঘন্টা পড়াশোনা করি। সাহস কত! কল্যাণী, লিপি, তুমি আমার বন্ধু। মাই গড, আমি তো আইডিতে এড করবো, এনে তো আমার আইডিও চলে হয়ে যাবে। আমি তো আমার আইডিতে একজন পর একজন এড করতে থাকবো। তো আইডিতে এড করলাম তো কি হলো ঘটনা? সাথে সাথে ইনবক্স, মেসেঞ্জার। আমি যদি কিছুদিন অফ থাকে আবার এসে ওই দিন কে একজন কি আমি অমুক, তুমি কি চাও? তোমাকে তো বলে দিছি তার শরীর মনের বন্ধু চাই। বি কেয়ারফুল, আই এম নট লাইক দ্যাট অমেন। আমার তো কবিতাই আছে, শরীরে তো শয্যা চাইনি, শয্যা চেয়েছি মনে। আমি শরীরে তো শয্যা চাই না, তো শয্যা আমি মনে চেয়েছি। আমি মেধা প্রসারিণী, আমি নই দেহ প্রসারার দলে। সুতরাং আমার সাথে আজকের পর থেকে যদি কেউ এইসব করছো, আমি অ্যাড করতেই থাকবার সাথে সাথে ব্লক লিস্টে নিয়ে যাব। তোমার ফিজিক্যাল সমস্যা, তুমি ডাক্তারের কাছে যাও। তুমি একদিন বলছো তোমার ফিজিক্যাল প্রবলেম, তোমার লোয়ার পরশনের প্রবলেম, তুমি কাউন্সিলিং করছো। আমি একজন সিনিয়র সিটিজেন, তুমি করছো। কেটিকে বারবার আমাকে মেসেঞ্জারে লিখে দেওয়ার কি আছে? আমি কি এগুলো টপিক্স চর্চা করি? এগুলো ওপেনলি ডিসকাশন করা উচিত। ফাজিল, বেয়াদব কতগুলো শয়তান। এত সুন্দর সুন্দর সৃষ্টি, এত সুন্দর সুন্দর লাইভ, আমার এত সুন্দর সুন্দর কন্টেন্ট, একটা শব্দ লিখে না। হয় লিখবে অসম, না হয় ছবি একটা ছুঁড়ে মারবে, না হয় লাইকও দিবে না, কমেন্টও দিবে না, না হয় একটা সুন্দর লিখে বসে থাকবে। আর এখানে মেসেঞ্জারে এতগুলা লিখতে পারে। ফাত্রা ফাজিল কতগুলো। এগুলাকে আমি আইডিতে রাখছি, চুপ করে আসি। এগুলাকে আমি আজকে ব্লক করবো, সব কয়টাকে ধরে ধরে সব কয়টাকে ব্লক করবো। তো এই যে চুরিগুলার কথা বললাম, এই যে দেখেন চিপ মেন্টালিটির মানুষের যে যে পারসেপশন, যে কনসেপশন, যে কনসেপ্ট, যে এই যে চট করে বলে এগুলো 80 টাকা দিয়ে নাকি কক্সবাজার পাওয়া যায়। ভাই আমার বাড়তি কোনো কথা না, এগুলো সব আমার নিজের কথা। আই এম দ্য সাফারার, আমার নিজের, আমি সাফারিংস থেকে এগুলো বলতেছি। আমার আইডিতে থাকতে গেলে সভ্যভাবে ভদ্রভাবে থাকতে হবে, যাতে আমার সভ্যভাবে ভদ্রভাবে সবাই আছে। আমার অনেক মানুষ, আমি বছরকে বছর এদেরকে সাথে নিয়ে চলি। আমি নাম ধরে ধরে বলতে পারি। বিকাশ রায় আছেন আমার শ্রদ্ধার, আমি নাম ধরে ধরে বলতে পারি। নিরঞ্জন সরকার নীরা আছে সাতক্ষীরা থেকে। আমার বন্ধু উম্মে হাবিবা আছে, আমার বন্ধু সাকিলা নারী, সবাই আছে আমার। ওরা আমার বছর বছর আমার সাথে আছে। ওরা তো এসব কোনো একটা ইয়ে করে না, একটা ইয়ে করে না, শুধু আমাকে ইন্সপায়ার করে, ইন্সপিরেশন করে। আমি এই কাজগুলো করি, এটা আমি কাজগুলো করি, এটাই অপরাধ? আমি কাজগুলো বন্ধ করে দিতাম? আমি কাজগুলোকে বন্ধ করে দিতাম? মেয়েরা ঘরে ঢুকেই যেত। আমি আজকে ডিউ টু রেসপেক্ট আই এম টেলিং, আমি আজকে কেক বিক্রি করি নেই, পেস্ট্রি বিক্রি করি নেই, মানুষের ঘরে ঘরে কেক সাপ্লাই দিই নেই। আমি ফ্যাশন বাটিক বুটিক স্কুলের গেটে গেটে গিয়ে কাপড় বিক্রি করি নাই, আমি করি নাই। সেদিন আমার হাতে 50 টাকা ছিল না, আমার চাকরি ছেড়ে দিয়েছিলাম। আমাকে 50 টাকা দেওয়া হতো না। আমার টাকাটা আমাকে 50 টাকা দেওয়া হতো, 300 টাকা ডেইলি দিবে বলে আমাকে চাকরি ছেড়াইছিল। আমি 50 টাকা আমাকে দিবে বলে, সেই 90 সাল, সেই 2000 সালে 50 টাকা আমাকে দিবে বলে সেটাও আমাকে দেওয়া হতো না। ড্রাইভারের কাছে দিয়ে যেত। ড্রাইভার তো হইলো গরিবের ফুলা, ও 3-4 দিন 5 দিন পরেও আমাকে টাকা দিত না। আমি সেদিন আমাকে আমার 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 বাংলাদেশ ব্যাংকের বড় ঊর্ধ্বতন অফিসার, আমার ডিপার্টমেন্টের ছেলে আমাকে বলে, তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই কাপড় চোপড়ের ব্যবসা কর, তুই চাকরি ছাড়ার পরে তুই এক কাজ কর, কেক পেস্ট্রির ব্যবসা কর। আমি বলছি নো, আমি এসব করব না। আমি বাচ্চাদেরকে সময় দিব, বাচ্চাদেরকে মনিটরিং করব, আমি করব না এগুলা। আমি যখন শ্রীলঙ্কা যাচ্ছি, সে আমার আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড, আমার ভালো বন্ধু, সে বলে কি, মানুষ যায় সিঙ্গাপুর, মানুষ যায় ব্যাংকক, মানুষ যায় থাইল্যান্ড, তুমি যাচ্ছ শ্রীলঙ্কা। আমি বললাম তোমার রুচি দিয়ে তো আমি বেড়াবো না। আমি সেই দিনে এরকম আমি বলছি, আমি সিঙ্গাপুর থাইল্যান্ড পড়ে আমি আমার দেশকে, আমার দেশের সংস্কৃতি, আমার দেশের ঐতিহ্য, আমার ভারতীয় উপমহাদেশকে আমি দেখি। আমার হাইব্রিড বন্ধু আমেরিকা থেকে এসে
সবাইকে দেখায়, তারপর দেখানোর জন্য, খাওয়ানোর জন্য মানুষকে ডাকে। কনসেপ্টটা আমার কিন্তু, যে আমি বলি যে একটু যদি ফ্রেন্ডদেরকে নিয়ে বসতে পারতাম। আমার শেফ মাঝখানে এগুলো করে, আমার 5টা বই নিয়ে গেছে, একদিন জানতে চায় নেই, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি, যা তুমি বইগুলা 5টা বই খুঁজে খুঁজে বেহায়ের মতো, কাঙ্গালের মতো নিয়ে যায় জানতে। আমার ডিপার্টমেন্টের, আমার ইউনিভার্সিটির, ঠিক মতো পড়াশোনা করে নাই, পাশও করে নাই। একদিন জানতে চাইনি, তুমি এই যে বাচ্চা নিয়ে নিয়ে আমাকে, আমি 5টা বই দিছো, তুমি কেমনে করো ওই বইগুলা, তুমি কেমনে করো, তোমার কি কোনো সমস্যা, কিছু লাগবে? সেই আমাকে একদিন বলছিল, আমার কথা হয়েছে, আমি বলছি রে আমি, ওরা কথা বলা বলি করছে, তো আমাকে বলছে তুই আমাকে বলছে তুই সিঙ্গাপুর গেছিস, থাইল্যান্ড, ব্যাংকক গেছিস? আমি বলছি না রে, আমার এগুলাতে এখনো যাওয়া হয়নি, যাবো যাবো। তবে হ্যাঁ, নেপাল শ্রীলঙ্কা গেছি। বলি কি আল্লাহ, তুমি নেপাল যাও, শ্রীলঙ্কা যাও, ইন্ডিয়া গেছো, তুমি সিঙ্গাপুর, ব্যাংকক এখনো যাওনি? আরে ওর পারভার্টেড রুচি, তো ও তো আগে ওগুলাতে যাবে। আর আমার যে শিক্ষা শিষ্টাচার, আমি আগে দেখবো নেপাল, আগে দেখবো শ্রীলঙ্কা, আগে দেখবো ভারতবর্ষ, তারপরে আমি যাবো থাইল্যান্ড, ব্যাংকক। যাবো না যেতা না, এখানেও কিন্তু একটা রুচির পারভার্সন কাজ করে, দেখবেন আপনি। আমার দেশকে, আমার চারপাশকে আমি আগে দেখবো। আমার ঘরের পাশে একজন না খেয়ে আছে, তাকে খানি না দিই, আমি 3 মাইল দূরে রিক্সা করে হেঁটে যে একটা পয়সাওয়ালা, তাকে গিয়ে খানি দিব? তো এই জায়গাতে আমাকে চিনে নেন, আমি একজন ভূমিকন্যা, আমি ওই জায়গাতেই থাকি। আমি কারো পরিচয়, আমি কারো পরিচয় নিয়ে আমি বাঁচি না, কারো পরিচয় আমি ব্যবহার করি না। আমার ভাইয়ের পরিচয় আমি ব্যবহার করি না, আমার বাবার পরিচয় আমি ব্যবহার করি না, আমার স্বামীর পরিচয় আমার ব্যবহার করি না, আমি আমার সন্তানের পরিচয় ব্যবহার করি না, আমার বোনদের পরিচয় ব্যবহার করি না। কারণ আমার পরিচয়টা আমি ব্যবহার করি না, আমি কেন করবো? আমি নিজে গঠনে লেগে গেছিলাম, আমি সৃষ্টিশীল একজন মানুষ, আই এম এ ক্রিয়েটর। আমি গঠন করেছি, আমি হাজার হাজার, আমি ফেলে দিব অর্ধশত শিক্ষাবিদের সাথে আমি চলেছি, সব জায়গায় শিক্ষাবিদের সাথে চলি। এই যে বিমলদা মারা গেছে জিওলজির, আমার ভালো বন্ধু। এই যে এখন একজন রিটায়ার্ড প্রিন্সিপাল হবিগঞ্জ, আমার ভালো বন্ধু। যাদবপুর ইউনিভার্সিটির প্রফেসর 2-4 জন আছে আমার বন্ধু লিস্টে। একদিন একজন বলেই ছিল, কল্যাণী ভাগ্যিস ফেসবুক এসেছিল, ফেসবুকটা আসায় অন্তত আমরা মানুষ কেউ চিনতে পারলাম, কে কি। এই কথাটা উনি বলেছিল, যাদবপুর থেকে বসে বলেছিল কলকাতায়, যে কে কি মানুষ চিনতে পারলাম, আমাদেরকে ফেসবুক মানুষ চিনিয়ে দিল। এত বড় কাজ করেছে যে কে কি, তার ওজন কি, তার শক্তি কি, তার সামর্থ্য কি, তার মনন কি, তার মনুষ্যতা কি, তার পরিধি কি, এটা আমরা চিনতে পারলাম। সুতরাং আমাকে আপনারা দেখছেন, আমার আইডিতে সবাই দেখবেন কেউ কোনো ডিস্টার্ব করে না, আমাকে কিন্তু মেসেঞ্জারে অনেকে ডিস্টার্ব করে, এবং পুরুষগুলো আসে, বদমাইশের বাচ্চাগুলো আসে, এই যারা যে বাস্টার্ডগুলো আসে, তাদের শারীরিক সমস্যা নিয়ে বদমাইশের বাচ্চাগুলো আসে। আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি, আরো অনেক কঠোর। ওই দিন একটাকে বলছিলাম, আমাকে যখন এখান থেকে বারবার বলে, আমার ওয়াইফ থাকে অন্য রুমে, তোমার সাথে কথা বলবো, তুই কি কথা বলবি, তুই তো 7-8 মেট্রিক পাস, তুই কি কথা বলবি? কিন্তু আমার আইডিটা তো চালাই যেতে হচ্ছে। তারপরে যখন আমি এই যে লাইভে একটু বললাম, এই যে আমার বউ শুয়ে আছে, তুমি তোমার আসো, এগুলো যখন বলছি, তখন কিন্তু আমাকে ব্লক করে দিচ্ছে। তো সুতরাং গেট লস্ট। আপনার লাগে, 500 টাকা, 200 টাকা, 2000 টাকা, আপনার কোনো সমস্যা, আপনি ডকুমেন্টস দেন, আমি দিতে রাজি আছি। কিন্তু ভাই এই তোমার সাথে বেড়াতে যাব, তুমি আমার বন্ধু, আমার বয়স, তুমি আমার ছেলের বয়সী, তাতে কি সোহাট, তুমি বন্ধুত্বের সংজ্ঞা কি? ভাই এগুলা 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 চলবে তো চলবেন ভাই, এগুলা গিন না লাগে, এগুলার বয়স চলে গেছে, এই সমস্ত আমার সাথে করবেন না। আর আমি যা কিছু করি আমার জন্য করি। আমি আমি হয়তো আমি আবার লাইভটা কেটে দিব, কেটে দিয়ে আমি আবার আরেকটা লাইভে যাব, কারণ এত কথা বলার পরে গান শোনার কারো ধৈর্য নাই। আমি একটা গান করব, তো এই লাইভটা এখনই কেটে দিচ্ছি। সবাই ভালো থাকুন, ডিউ টু রেসপেক্ট আই এম টেলিং অল, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আমি 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 কাউকে হার্ট করার জন্য কিছু বলি না। এবং আমি তো দেখছেন, ওই যে একটা মেয়ে যে কাপড়ের ব্যবসা করে, তার নামটা আমি আনতেছি না, সে দুঃখে জ্বালায় অনেক কথা বলে, তার জামাই একটা ভদ্রলোক ছিলেন, সে অনেক কথা বলে, অনেকে তাকে কন্ট্রোভার্সি। আমি কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি করতে চাই না, আমি যে কথাগুলো বলি সময়ের জন্য, সমাজের জন্য। এসব করবেন না, আমার সাথে ফাট দ্বারা করবেন, আমি অনেকভাবে বলেছি, করবেন না। কারণ আপনারা ইনবক্সে মেসেঞ্জারে যে সমস্ত কথাবার্তা বলেন, যা করেন, বা ফোন কলে আমাকে যদি কেউ হিউমিলিয়েট করেন, করবেন না। আমি কিন্তু বলছি বারবার, আমি করবেন না। আপনারা যে যেখান থেকে, হয়তো কেউ অনেক প্রতিষ্ঠিত, আপনি ওই সুযোগ পেয়েছেন, আমি আমার অন্যদিকে ফাইট করেছি, লড়াই করেছি। আমি আমার এডুকেশনাল কেরিয়ার করার পরে আমি সংসারের কেরিয়ার করেছি, বাচ্চাদের কেরিয়ার করে দিয়েছি। আমার ক্ষেত্রে, আমার জায়গায় আমার অবদান, আমার পাশে আমি তো মাঝে মাঝে এখন চিন্তা করি, নিজকে আমি সহজভাবে প্রেজেন্ট করি, আমি বিনয়ের সাথে, আমার নরম একটা মন, সেই সুযোগটা নেন। আমার জায়গায় কে আসতে পারে? আমি মানুষকে দিই, যে মানুষকে চোখ মুখ ফুটে, মানুষকে আমি দিই, আমি কালে মহাকালে হাঁটি, আমি মহাশক্তির সাথে হাঁটি। সুতরাং আমার সাথে টেক্কা দিতে আসবেন না, আমাকে বলবেন না কেউ। আমার এক্সিস্টেন্স কি জানেন? আমার এক্সিস্টেন্স হইলো আমার এই ধৈর্য সত্তা, আমার এক্সিস্টেন্স হইলো আমার শ্রম, আমার এক্সিস্টেন্স হইলো আমার শিক্ষা, আমার এক্সিস্টেন্স হইলো, এটা নিয়ে বেঁচেছিলাম। আমি বেঁচে থাকার কথা না, আমি এটা নিয়ে বেঁচেছিলাম। আমি 35টা বছর আমি লড়াই করছি, এখন আমি একটা শ্মশানে দাঁড়ায় থেকে এই সমস্ত কথা বলি, কারণ আমি ব্যক্তি জীবন আনতে চাই না। আমি লড়াই করছি। সুতরাং আপনারা আমাকে, আমার কোর অফ মাই হার্ট, ওখানে হাত দিবেন না।
এনজয় করেন আর নেভার কাম মেসেঞ্জার। আপনি মেসেঞ্জারে এত কথা লিখবেন, মেসেঞ্জারে বলবেন, ফোন করবেন, আপনি একটা লাইন কমেন্টস করবেন না, হাউ ডেয়ার, হাউ হেল ইউ আর। আপনি কে? হু আর ইউ দ্য হেল? আপনার কি কন্ট্রিবিউশন আমার পিছনে? আপনি কে? আমার এতদিনের জীবনে আপনি কে? একটা মিনিটের জন্য আপনাকে আমি চিনতাম। আজকে কে আপনি আমাকে মেড করেছেন? আপনার আমি আমি আপনার বাই মেড বাই ইউ। সুতরাং আমার সাথে কথা বলতে ভেবে চিন্তে কথা বলবেন, আমাকে কিছু মেসেঞ্জারে লিখতে ভেবে চিন্তে লিখবেন। আমি কিন্তু বারবার বলছি, আমি অনেককে ব্লক করে দিচ্ছি, ব্লক করতেই থাকবো। আমি বন্ধ করে দিচ্ছিলাম যে করুণা করি, মানুষকে ক্ষমার চেয়ে বড় গুণ কিছু না, মানুষকে ক্ষমা করে দিই না। দেখলাম যে না, ক্ষমা এদেরকে করা যাবে না। ক্ষমা এদেরকে, আরে ভাই তোমার ফিজিক্যাল সমস্যা তুমি একদিন বলছো তো, তোমার এই সমস্যা, তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি একদিন বলছো তো, তুমি কেন এটা প্রত্যেকদিন আমাকে বলতে আসো? মেসেঞ্জার কেন এগুলা নিয়ে আসো? তুমি কেমনে মনে করো যে আমি বসে আছি তোমার এগুলো উত্তর দেওয়ার জন্য? আমার কি রুচির সাথে এগুলো যায়? আমি কি এগুলোর চর্চা করেছি? এগুলোর চর্চা করলে আমার জীবন যত শূন্য। আমার তো 10, 20, 25টা 40টা বয়ফ্রেন্ড থাকতো, আমার তো এতগুলো স্ক্যান্ডেলিং থাকতো আমার জীবনে। আমি তো এগুলোর চর্চা করিনি। আমি জ্ঞানের চর্চা করেছি। আমি সাধারণ, যতই আমাকে আঘাত দিয়েছে ততই আমি সৃষ্টিতে বসে গেছি। যতই আমাকে আঘাত, আমার আমার কর্ম জানো, আমার কর্ম, এগুলো আমি একটু বলি না, আমার কর্ম জানো, আমার কর্ম জানো, আমার কর্ম জানো। কর্ম সম্পর্কে কোনো আইডিয়া আছে? শুধু বই লিখলেই কর্ম হয় না, আমার কর্ম সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? কোনো মেয়ে এসব করে না ব্যতিক্রমী কর্ম, আমি করি, আমি করেছি, সাকসেসফুলি ডান। আমি অধ্যক্ষ ললিত মন্দির আমার বাবার সম্মাননা ভারত বাংলাদেশে যাবো 14-15 জনকে দিছি। আমি 8 থেকে 10 হাজার মানুষকে বই উপহার দিয়েছি। আমি আবক্ষ স্মারক পুষ্কর্য করেছি। আমি 7,000 মানুষের উপস্থিতিতে আমি আমার বাড়িতে এগুলো করেছি। আমি মুক্তিযুদ্ধের পর থেকে প্রথম গণপরিষদের সদস্য থেকে সবাইকে আমার বাড়িতে আমি হাজির করেছি। আমি আমি 3 দিন ব্যাপী আমার বাড়িতে প্রোগ্রাম করেছি। বাবার বই 17 বছর পরে বাবার বই প্রকাশ করেছি। বাবার 58টা লেখা নিয়ে বিদুদ্ধ মনীষী নিয়ে স্মারকগ্রন্থ করেছি। বাংলাদেশের 25টা সরকারি গ্রন্থাগারে আমি এগুলো বিলাই দিয়েছি। বাবার জীবনী 10-15 হাজার আমি 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 10-15 হাজার আমি বাবার জীবনী ভারত বাংলাদেশে আমি বিলি করেছি। আমার বাবার নাম নিশান নিশ্চিন্ন হয়ে গেছিল। আমি বাচ্চাদেরকে ক্যারিয়ার দিয়েছি। বাচ্চারা আমি কেমব্রিজপুর থেকে 3টা বাচ্চাকে পড়াশোনা করিয়েছি। আমি 28-30-70টা নিবন্ধ লিখেছি। আমার 6টা কাব্যগ্রন্থ, আমি এ যাবৎ 50টা অধিক জায়গায় বক্তব্য দিয়েছি, এবং প্রত্যেকটা বক্তব্য মনোগ্রাহী, মানুষ এগুলো গ্রহণ করেছে। সবার বক্তব্যে কথা বলে আমার বক্তব্য সবাই তন্ময় হয়ে শুনেছে। আমি আমার ফ্ল্যাট কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ডেভেলপার থেকে আমাকে অন্যায়ভাবে আমার ফ্ল্যাট দিবে না, আমি সেটা মামলাবাদী হয়ে আমি সেটা মামলা করে আমি উদ্ধার করেছি। আমি 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 আমাকে একটা দোকানদার আমাকে আমার সাথে অশালীন ব্যবহার করছিল। ওই দিন রাতে আমি সিলেট যাবো আমার চট্টগ্রামে নিউ মার্কেটে। আমি সপ্তাহ 10 দিন আমার বাড়ির চিঠি দিয়েছি, তারা কোনো অ্যাকশনে যোগাযোগ করে নাই। আমি মামলা করেছি। 550টা দোকানদার, 500 কর্মচারী থানায় নিঃশর্তভাবে ওসি আমাকে ডেকে নিয়ে গেছেন, বাসায় চলে আসছে। তারপর আমি বলছি না, আমি মামলা তুলবো না, তারা আসামি বয়স্ক, তারা পরের দিন কোর্টে চালান করবে না। নিঃশর্তভাবে আমার কাছে এইভাবে ক্ষমা চেয়েছে। আমার চেম্বার দখল করে ফেলছে, আমাকে 2 মাস টাকা দিয়ে আমার এগ্রিমেন্ট থেকে আর দখল করে ফেলছে দেন। আমি চেম্বার, আমি বাদী হয়ে এই চেম্বার আমি উদ্ধার করছি। হাজার হাজার মানুষকে আমি 2 হাতে দান করেছি। আমি এগুলো বলি না কাউকে, কাউকে 500, কাউকে 2,000, কাউকে 5,000, কাউকে 20,000, কাউকে 15,000, কাউকে। আমি জন্ম থেকে, আমি এখন থেকে না, এগুলো জন্ম থেকে করছি, এগুলো আমার ক্রনিক। মানুষ বাজারে হাঁকায় আমার সামনে, আর আমি একটা গরিবের ঠোঁট কাটার অপারেশনের টাকা দিই, একটা গরিবের ক্যান্সারের টিকিট কিনি, একটা গরিব, হাজার হাজার মানুষকে আমি বই দিয়েছি, হাজার হাজার মানুষকে আমি, হাজার হাজার মানুষকে আমি কাপড় দিয়েছি। আমি এখনো চ্যারিটি করি। আমার বাচ্চাদের সব কাপড় জমায় আমি পাঠাই। তোমরা কিছু করো? আমার ক্ষুদ্র, হ্যাঁ যারা করার তারা অনেক কিছু করে, তারা এগুলো বলে না আমাকে। তোমরা কিছু করো? যে যার কিছু নাই সে 2 হাতটা উন্মুক্ত প্রকৃতির জন্য। আমার কাজের মেয়েরা এক এক সময় 7, 8, 10 জোড় স্যান্ডেল নেয় আমার ঘর থেকে। পেটিকুট একটা লাগবে তোর, আমি 5টা এনে দিয়ে দিই, তোর 5টা রেখে দে। আমার কিচ্ছু নাই কিন্তু আমি তাকে দিয়ে দিই। আমি 12টা 14টা চুলা আমি রান্না করতে পারি না। আমার কাজের মেয়ে যখন বলে, আমি 3,000 টাকা তুলে দিই, ধর আজকে এই রাইস কুকারটা কিনে আর তরকারির কুকারটা কিনে কত দাম, 3,032, এটা কিনে করে যায়, সে টাকাটা খরচ করে ফেলবি। গড় বুঝতেছে তার পেটটা একটু ছিঁড়ে গেছে, ধর এই নিয়ে 5,000 টাকা নিয়ে একসাথে 5-6টা সেলোয়ার কামিজ কিনে ফেলবি। কিনছোস, কিনে এনে আমাকে দেখাবি, আমি দেখানোর পরে আমি কনফার্ম হই।
আমার ঘরে যেতে হচ্ছে কেন রে, তোর তাড়াতাড়ি ঘরে যেতে হচ্ছে কেন? বলে কি আমার জামাই আমার তার সিম হারাই ফেলছে, আমার মোবাইল নিয়ে এসে বেরোয় যায়, আমি তাকে ফোন করে পাই না। যে সবগুলাকে আজকে 30 বছর ধর, তোর টাকা নিয়ে তুই সিম আলাদা কিন, তুই আলাদা মোবাইল আর সেট আলাদা, আমি কিনে দিই, গুলশান এক থেকে কিনে দিই, আমি সেলের থেকে কিনে দিই, দুই হাতে দুই হাতে। বাচ্চার এটা লাগবে, একটা মেয়ের তো বাচ্চা মরেই গেছিল ডায়রিয়াতে, আমি আমার হাজবেন্ডকে ডেট এনে এনে ডেকে কাউন্সিলিং করে ওষুধ দিয়ে 2 দিনের দিন বলে কি আমার বাচ্চা চোখ তুলে চাইছে। জীবন দিই মানুষের আমি। কি সুজানা, আমি লাইভে কোনো কোনো আসি, আমি কথা বলি, আমার কাজগুলো আমি একটু চাই, আমার কাজগুলো নিয়ে একটু নাড়াচাড়া করি, আমার ডিপ্রেশনটা কাটলো, আর অমনি চলে আসলে, আর অমনি আমাকে 35 বছরের মেয়ে আর 32 বছরের মেয়ে, আমার যৌবন আসছে, আমার সেক্স আসছে, এমনি বুলিং ছুড়ে মারলে। আর এমনি 35 বছরের একটা ছেলে এসে আমি যদি বলি তুমি আমার সন্তানের মতো, না সন্তানের মতো না, আমি তোমার বন্ধু হতে চাই, বন্ধুত্বের সংজ্ঞা কি, তুমি আমার একদম শরীর মনের বন্ধু হয়ে গেলে, কি সুন্দর না, কি এক্সপেকটেশন না। আর আমার 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 কোনো কিছু হয় না, হওয়ার দরকার কি রে ভাই, আমি তো বড় বড় নামি তাই মুস্তাদদের কাছে শিখিনি, আমি নিজের জন্য করি এগুলা, কেউ করবে না। মানুষের পয়সা বিক্রি, পয়সার জন্য হইন হয়ে ছুটবে, মানুষের কোচিং করাইতো, হাজার হাজার লোক ছেলে মেয়েকে কোচিং করাইতো, টাকা পয়সার অর্থবিত্তের পাহাড় গড়ে থাকতো, আমি ঋষির কন্যা, আমি ঋষি হয়ে জীবন কাটিয়ে দিয়েছি। সুতরাং আমার সাথে কথা বলতে আমাকে বুঝে কথা বলবেন, আমার সাথে ফোন করলে আমাকে বুঝে কথা বলবেন, আমার সাথে মেসেঞ্জারে আসতে বুঝে কথা বলবেন, এখানে বলেই আমি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই লাইভটা শেষ করবো, আবার আমি একটা গান করবো। কেউ যদি বলে আমার কোনো একটা কিছু সমস্যা, আমি আর 10 গুণ বাড়াই দিই কাজ। কারণ আমি তো বলি আমি শিল্পী না, আমি তো বলি আমি শিল্পী না, আমি তো বলি আমি শিক্ষার সুযোগ পাইনি, আমি তো বলি আমি 15টা পেপার পাস করতে হয়েছে, বার কাউন্সিল ডিক্লারেশন আমার পাস করতে হয়েছে, ঢাকা চট্টগ্রাম বারের মেম্বারশিপ নিতে হয়েছে, আমাকে 2.5 বছর বাচ্চা কুলে নিয়ে আমি 2 বছর আমি জানি 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় দিতাম, গিয়ে ঢুকতাম, ঢুকতে দিত, কেমনি ঢুকতে দিচ্ছে এখনো আমার মিরাকুলাস লাগে, বিএড করেছি আমি, রান্না করে 1 ঘন্টা, তারপরে শুধু চোখে মুখে পানি দিয়ে, মাথায় একটু পানি দিয়ে, টাওয়েল দিয়ে গালাটা মুছে, কাপড়টা দিয়ে, গেম 3 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় দিছি, দিয়ে আমি 2.5 বছরের শিক্ষায় গ্রাজুয়েশন করেছি। তিনটে আমি আরেকটা কথা বলি, আমার বাচ্চার জন্মের পরে, আমি চাকরি ছাড়ার পরে, আমার বাচ্চার জন্মের পরে, আমি মেজো মেয়ে ছোট মেয়ের জন্মের পরে আমি 5 বছর আমি, বা আমি নিউ মার্কেট যাইনি, আমার ঘরের দুয়ারে নিউ মার্কেট, আমি বাথরুমের সামনে বাচ্চাকে রেখে আমি ওয়াশরুমে যেতাম, আমার ঘরে আছে শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই আছে, কেউ আমাকে হেল্প করে নাই। আরেকটা কথা বলি, আমি আমি যখন আমি একটা আলাদা বাসায় নিলাম, তখন আমার 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 বড় মেয়েটাকে আমি স্কুল থেকে এনে, ছোট মেয়ে আর মেজো মেয়ে আর বড় মেয়েটাকে আমার ওখানে আমার শাশুড়ি যা সবাই করে, বাসুর সবাই, আমার শ্বশুর শাশুড়ি তখন বাসুর যা ইয়ের মতো, ওরকম বয়সও হয় নাই, আমি পাঠাইতাম, আমি পাঠাইতাম না, তার বাবাই দিয়ে আসতো, যে তুমি আমাকে বলতো যে ওখানে 2 দিন 3 দিন 4 দিন গেছে, আমার যা হিংসা করা শুরু করছে, আমার যা রাখা বন্ধ করে দিছে, আমি চাকরি করতে চলে যাব, আমার বাচ্চা তো আমার বাচ্চাকে তো কাজের মেয়ে মেরে ফেলবে, ও তো বিশ্বাস নেই তো, একটা কাজের মেয়ে সব করতো দেখতো, একদিন দেখি আমার বড় মেয়েটাকে দুধ খাওয়াচ্ছে শেষ আমার বেডরুমে বসে, মেয়েটা কাঁদতেছে, আমি তো বুঝতে পারিনি, সব করে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়াচ্ছে, ও মা যখন দিচ্ছে কাপড়টা গলায়, এখানে হাজার হাজার পিঁপড়া আমার মেয়েকে কামড়াচ্ছে, সেইখান থেকে আমি আসবো, আজও আপনাদের সামনে আমি বসি, এখানে বসি, এখানে বসি আমি। সুতরাং আমার জীবনে এসেই যে সস্তা বোলিং আমার ছুড়ে মারবেন, আর আমার এত বছরের শ্রম ত্যাগ, আমি অন্য 10টা মেয়ের মতো না কিন্তু, অন্য 20টা মেয়ের মতো না কিন্তু। আর চট করেই বলবেন যে আমি রাগ করি কেন, এমন কথা বলি কেন, আর চট করেই বলবেন যে আমি এত ইমোশনাল কেন, এগুলো ইমোশনাল বিষয় না, আপনি তো সস্তা বলি ছুড়ে মারবেনই আমাকে, আপনি আমার সম্পর্কে জানেন কি? আর 17 বছর আনিসুজ্জামান আমার বন্ধু, তার আগে ইউনিভার্সিটিতে আমি দেখেছি 1984 85 86 পর্যন্ত, 17 বছর আনিসুজ্জামান আমার বন্ধু, এত বড় একজন শিক্ষাবিদ, ঢাকা বাংলাদেশে পদ্মশ্রী পাওয়া, বাংলাদেশের স্বাধীনতা পদক 21 পদক, জগত্তারিণী ডিলিট সব পাওয়া, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রফেসর, তার সাথে কথা বলার আগে আমি 10 বার ভাবতাম যে এখন তার সাথে আমি কি কথাটা বলবো, একজন শিক্ষাবিদ, তার সাথে আমার এটা বলা ঠিক হচ্ছে কিনা, কারণ আমি জ্ঞানী একজন ট্যালেন্টের সাথে ট্যালেন্ট হইতে অ্যাপ্রোচ করতে হয়। আপনি তো অন্তঃশ্বাসী মাকাল ফল, আপনার তো কিছু নাই, আপনি আমার সাথে কিভাবে অ্যাপ্রোচ করবেন? আপনি আমাকে অ্যাপ্রোচটা করবেন কি করে? আপনি তো মাকাল ফল, অন্তঃশ্বাসী, আপনার তো কিছু নাই, আপনার বডিতে কিছু নাই, আপনার বডিতে তো আপনার খালি সেক্সুয়াল বাইট শরীর, আর কিছু নাই আপনার। আপনি ওটাই মেয়ের শরীর চিন্তা করেন আর কবিতা লিখেন আপনি, আর না সাহিত্য চর্চা করেন, আপনার তো কিছু নাই।
আনিসুজ্জামান আমার 17 বছরের বন্ধু, কি করে আমার আমৃত্যু সে আমার বন্ধু, মরার আগে 2বার হসপিটাল থেকে ফিরে আসছে, তার ফোন ধরা মানা, ফোনটা পাশে ছিল, আমাকে বলছে স্ক্রিনে তোমার নাম বেশি উঠছে, আমি ফোনটা ধরছি, আমি কিছুদিন আগে হসপিটালে ছিলাম, আবার কালকে হসপিটাল থেকে আসলাম। আমাকে 25 এপ্রিল এই কথা বলছে, সে মেয়ের 10 তারিখ মারা গেছে। 25 এপ্রিল, এপ্রিল আর মে, এই লাস্ট ফোন তার। আর ফেব্রুয়ারি 16 তারিখে আমি দেখা করি চট্টগ্রাম গিয়ে, আমি কোভিডে আটকা পড়ছিলাম, আর আমি কাঁদছি ওই দিক থেকে। কেন? কারণ আমি জানতাম তার পালস, আমি জানতাম তার মন, আমি জানতাম যে এই মাপের মানুষের সাথে চলতে হয় কিভাবে, আমি জানতাম। কত 2 দিন পর পর এক একটা বদমাইশের বাচ্চা ডিস্টার্ব করে, 2 দিন পর পর এক একটা বদমাইশের বাচ্চা, একটা বাস্টার্ড গুলা 2 দিন পর পর একটাকে কন্ট্রোল করি, আবার একটা আসে। কিন্তু আমার আইডিটাতে অ্যাড করতে হচ্ছে, আমার আইডিটা তো স্টপ ছিল মাঝখানে, আমার আইডিটাতে কাউকে না কাউকে তো অ্যাড করতে হচ্ছে, আমি যদি অ্যাডে না থাকি আমার আইডিটা ফ্রিজ হয়ে যায়। কারণ আমাকে এমন ভাবে এই টিমটা আমাকে এমন ভাবে একটা জায়গায় নিয়ে গেছে, তারা চায় না আমার যায় ব্যালেন্স থেকে আমি নেমে আসি। তারা আমাকে ট্যালেন্ট সব সময় আমাকে মেটা থেকে ফেসবুক থেকে বলে ট্যালেন্ট কন্টেন্ট দাও, ট্যালেন্ট কন্টেন্ট দাও। আমাকে আমার পেজেও বলে তুমি ট্যালেন্ট কন্টেন্ট দাও। আর ট্যালেন্ট কন্টেন্টে তো বিউটিও নেই, এটা তো দেখবে না কেউ, কমেন্টসও করবে না, কারণ জগৎটা তো এরকম না। সুতরাং আমি আজকে এতগুলা কথা বললাম কেন, আমি এরকম কথা কখনো বলিনি, বলেছি আকার ইঙ্গিতে অনেক কথা, কিন্তু বলিনি। আজকে ভেঙে বললাম যে আপনারা এসব করবেন না। আপনারা আমাকে ফেসবুক মেটা শুধু বলে ট্যালেন্ট কন্টেন্ট দাও, সুতরাং বুঝতেই তো পারছেন আমি কোন মার্গে কথা বলি, কোন মার্গে কাজ করি। আমি কিন্তু কন্টেন্ট বিক্রি করে খাই না, আমি কিন্তু কন্টেন্ট বিক্রি করে খাইলে আমি গুছানো কন্টেন্ট করতাম। আমি কিন্তু বসে যেই কথা বলি, চিরায়িত কথাগুলো বলি। সুতরাং আপনারা আমার ঘুম থেকে উঠে আপনারা সবাই শুনবেন, আপনারা এসব করবেন না আমার সাথে। যারাই এড হন, আমি এটা আমি একদম পিন পোস্ট করে রাখবো, পিন পোস্ট করে রাখবো যে যারাই এড হবেন ভেবে চিন্তে এড হবেন আমার সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আফটার অল আমি আপনাদেরকে ভালোবাসি, জগতের মঙ্গল চাই, কল্যাণ চাই বলে এই কথাগুলো বলি। কিন্তু আপনারা এসব করবেন না। অনেক শিক্ষাবিদ আমার সাথে বসে আছেন, গত এই জন্মদিনের আগের জন্মদিনে সারা রাত এক শিক্ষাবিদ আমার সাথে চ্যাট করেছেন, সারা রাত। উনি আসেনি না পাবলিক প্লেসে, আমার জন্মদিন ফেসবুকে দেখে বলছেন যে তোমাকে আমি সারা রাত তোমার সাথে আমি আজকে থাকবো। সারা রাত উনি আমার সাথে চ্যাট করেছেন। কিন্তু দুর্ভাগ্য, এই যে মব চলতেছে, এই যে দেশে এই শিক্ষকদের উপর নির্যাতন, উনি ফেসবুক থেকে ডিটাচড হয়ে চলে গেছেন। গভর্নমেন্ট কলেজের একটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, আমার সিনিয়র, আমার 4 বছরের সিনিয়র, আমরা দেখেছি ক্যাম্পাসে তাকে। তাকে এই জন্মদিনে আমি পাইনি। এই আপনাদের মতো অসুরদের জন্য এই শিক্ষাবিদগুলো আড়ষ্ট হয়ে ঢুকে থাকে। এসব করবেন না আমার সাথে। আমি বারবার বলছি, ডিউ টু রেসপেক্ট, আমি আপনাদেরকে ভালোবাসি, অত্যন্ত শ্রদ্ধা নিয়েই বলছি, এসব করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই লাইভটা কেটে দিয়ে আমি আবার লাইভে আসবো, আমি একটা গান করবো। সবাইকে বিনম্র শ্রদ্ধা।